আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হও। আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করবো বাসা? সুখসারী পর্ব উড়াল দিয়ে যুবস্বর আমার গৃহে পড়েছে, এখন আমার পথের উপায় কি? এ উপায় পাননি মামি? বাসা তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? আপনার নিজ মূর্তি দূরে রেখে এক ভাট ব্রাহ্মণ রূপ ধারণ করে এই জীবচ্ছর রাজার গৃহে কিছু দাঁত ভিক্ষা চাইতে হবে মামি, তাহলে আপনার পথের উপায় হবে মামি। তাই বাসা? হ্যাঁ মামি। বেশ, আমি তাই যাচ্ছি। না আশীর্বাদ করেছিল শুনে হও। আর কি জন্য ডাকবো? তুমি ভালোভাবে দ্বার পাহারা দিবে, আমার বিনা আদেশে যেন কেউ প্রাসাদে প্রবেশ করতে না পারে। বলিদানি দাঁত ছাড়ো, বলিদানি দাঁত ছাড়ো। এ কি দানি? আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হোক। কি জন্য এসেছে? আমি মহারাজের নিকট সাক্ষাৎ প্রার্থী। বেশ, আমি মহারাজের নিকট বার্তা জানে দেখি। বলি মহারাজ, আপনার দ্বারা একজন ভাট ব্রাহ্মণ এসেছে মহারাজ, আপনার সাথে সাক্ষাৎ প্রার্থী। বেশ, এই নামদারি ভান্ডার খানার চাবি। ওই ব্রাহ্মণ যত দান পাইতে পারবে তাকে তুমি দান দিয়ে বিদায় করে দাও। বলিদানি আমি তোমার হস্তে দান গ্রহণ করবো না। বেশ, বলি মহারাজ, ওই ভাট ব্রাহ্মণ আমার হস্তে দান গ্রহণ করবে না মহারাজ।
কি তোমার হস্তে সে দান গ্রহণ করবে না? না মহারাজ। বেশ, তাহলে ওই দান আমার হস্তে দাও। বেশ। আমি নিজে গিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুরকে দান দিব। বলি পক্ষগণ, আমি আমি ওই ব্রাহ্মণ ঠাকুরকে কিছু দান দিতে যাচ্ছি। কেন কথা দেব না। কেন পক্ষগণ, আমি হস্তে হস্তে দান দিব না কেন? তাই ভগবান, বেশ পক্ষগণ, আমি তোমাদের কথা মতো ওই ব্রাহ্মণ ঠাকুরকে ভূমিতে রেখেই দান দিব। এ যে দান লহ, দান লহ, ওই দেশি ব্রাহ্মণ। এ যে দান লহ, দান লহ, ওই দেশি ব্রাহ্মণ। ওরে আপনার জন্য এনেছি দান, রজত কাঞ্চন রে, রজত কাঞ্চন রে। দান লহ বৈদেশিক ব্রাহ্মণ, আর আপনার জন্য এনেছি দান কাঞ্চন ব্রাহ্মণ ঠাকুর। বলি মহারাজ, ওই ভূমিতে রাখা দান আমি গ্রহণ করবো না। না 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 ব্রাহ্মণ ঠাকুর, আমি আপনাকে হস্তে হস্তে দান দিতে পারছি না। তাই আপনি একবার নিজ গুণে কৃপা করে ওই ভূমিতে রাখা দান গ্রহণ করুন ব্রাহ্মণ ঠাকুর। তুমি যদি হস্ত হস্তে দান দিতে না পারো, তাহলে আমি ওই দান গ্রহণও করতে পারবো না। তবে আমি যাচ্ছি বলে নয়, মনে রাখা আমি আবার ফিরে আসবো। হাই ভগবান, ওই ওই ব্রাহ্মণ ঠাকুর আমার দ্বার হইতে বিনা দানে ফেরত গেল। আজ পর্যন্ত কোন ব্রাহ্মণ ঠাকুর আমার দ্বার হইতে বিনা দানে ফেরত যায়নি। ওগো ওগো দয়াময়, জানি না তুমি আমার অদৃষ্টে কি লিখেছ, তবে আমি বলবো তুমি সদা সর্বদাই আমার সহায় থেকো। তুমি সদা সর্বদাই আমার সহায় থেকো। আর যে সময়ে ওই মহামায়া ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই মহারাজাকে ছড়িতে পারলেন না বলে তাই আবার কি করলেন, আমার ওই নরদকে দেখে কোন বাক্য বলছে। তাই বসে নারদ কপথন, আমার পথের বিলম্ব হচ্ছে, কিসেরই করো। আর শুনেন মামি, শোনেন দিয়া মন, নারদ বলে ডাকেন মামি, কিসেরই করো। নারদকে আপনার গলার মালা হয়েছে মামি, বলে মামি আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাছা, দীর্ঘজীবী। আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করবো বাছা? বামন রূপে আমি জীবনকে ছড়াতে পারলাম না, এখন আমার পথের উপায় কি? এই উপায় আমি বলতে পারবো না মামি। আর বুদ্ধির বাছা, বুদ্ধি নাগর, আর বুদ্ধিতে পাইতে পারো সমুদ্র সাগর। সর্বদেবের দেবতা হয়ে চিন্তা করেন আপনি, বুদ্ধি পাননি মামি। তাহলে আপনার কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে? আপনার একটি অঙ্গ হইতে দুইটি অঙ্গ, একটি হবে লক্ষ্মী আর একটি হবে শনি। আরে বিচার চাইতে হবে জীবচ্ছ রাজার কাছে, তাহলে আপনার পথের উপায় হবে মামি। বেশ বাছা, আমি তাই করছি। নরদের বাক্য শুনে মামায় কি করলেন, আজ নিয়ে দুই রূপে রেখে এক অঙ্গ হইলে দুই অঙ্গ হচ্ছে। শনি মূর্তি ধারণ করিলে
জীবন দিয়ে উপনীত হলো মহারাজকে দেখে পাবো বলি না আমি বড়, আমি বলো না আমি বড়। দেখো লক্ষ্মী আমি বলো কিভাবে বড় হো? আমি যেদিকে তাকাবো সেদিকে পুরো ভস্ম হয়ে যাবে, তাই আমি বলো। আর বলো লক্ষ্মী তুমি কি করে বলো? আমি এই জগতে প্রত্যেকটা ঘরে ঘরে পূজিত হই, তাই আমি বড়। না আমি বলো। না আমি বলছি আমি দেখো বড়। লক্ষ্মী ব্যথায় তর্ক করে কোনো লাভ নাই। লোক মুখে শুনছি ওই চিরবৎসর রাজা নাকি ধার্মিক রাজা, সেখানে কি আমরা বিচার পাইতে হবো। বেশ, তবে তাই শোনো। বেশ, জয় চিরবৎসর রাজা জয়, জয় চিরবৎসর রাজা জয়, জয় চিরবৎসর রাজা জয়। কোথায় যাবি? যাচ্ছি মহারাজ যাচ্ছি আশীর্বাদ করেছিল সুখী হও। আর কি জন্য ডাকবো দাঁড়ি? তুমি আরো সতর্ক হয়ে দ্বার পাহারা দিবে। জয় শ্রীবৎসর রাজার জয়, জয় শ্রীবৎসর রাজার জয়, জয় শ্রীবৎসর রাজার জয়। বলি প্রভু, তব তব চরণে আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করি চিরসুখী হও। জননী, তব চরণে আমার প্রণাম জননী। আশীর্বাদ করি বাছা, দীর্ঘজীবী হোক। বলি প্রভু, আপনারা আসন গ্রহণ করুন প্রভু। দেখো শ্রীবৎস, আমরা আসন গ্রহণ করতে আসি নাই, আমরা এই বিষয়ে বিচার পাইতে হয়। কি বললেন? আপনারা আসন গ্রহণ করতে আসেন নাই, আপনারা এসেছেন বিচার প্রার্থী হয়ে। বলুন বলুন প্রভু, আপনারা কি বিচার নিয়ে আমার কাছে এসেছেন প্রভু? বলে শ্রীবৎস, ছোট বড় নহে মনে বাঁধিল বিবাদ, আর সেই কারণে আমরা আসিলাম তোমারই সাক্ষাৎ। ওই ওই লক্ষ্মী বলনা আমি বলো, এই বিচার করে দিতে হবে তোমায়। সে কি কথা প্রভু? আপনারা হচ্ছেন দেব, আপনাদের বিচার হবে সেই দেবালয়ে। আর আর আমি সামান্য মানব হয়ে কিরূপ ভাবে দেবের বিচার করব প্রভু? আমায় আমায় ক্ষমা করুন প্রভু। দেখো শ্রীবৎস, দেবালয়ে গিয়ে আমাদের বিচার হয়নি বলে তোমার কাছে এসেছি। বলো ওই লক্ষ্মী বলনা আমি বলো। হায় ভগবান, আমি এখন কি করব? বলি প্রভু, তাহলে সত্যই সত্যই আপনাদের বিচার করে দিতে হবে আমায়। হ্যাঁ, সত্যই তোমাকে বিচার করে দিতে হবে। বেশ, তাহলে আমাকে কয়েকদিন সময় দিতে হবে প্রভু। ওই দিন সময় দিতে হবে। আমাকে 7 দিন সময় দিন প্রভু। 7 দিন সময় দিতে হবে। হ্যাঁ, বেশ, 7 দিন সময় দিয়ে গেলাম। 7 দিনের কথা যেন মনে থাকে। বলি প্রভু, তবে জন্য আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করি চিরসুখী হও। জননী, তবে জন্য আমার প্রণাম
আমাকে বলে দাও আমি কেমন করে তাদের বিচার করব। আমার মনে পড়েছে আমার যে এক বৃদ্ধ মন্ত্রী মহাশয় আছে, সেই মন্ত্রী মহাশয়কে ডেকে দেখি, যদি সেই মন্ত্রী মহাশয় কিছু বুদ্ধি বের করতে পারে। কোথায় মন্ত্রী মহাশয়? যাচ্ছি মহারাজ, যাচ্ছি। তবে চরণে প্রণাম মহারাজ। আশীর্বাদ করি চিরসুখী হও। আমায় কেন ডেকেছেন মহারাজ? আর আর কেন রাখবো মন্ত্রী মহাশয়? আমি আমি বড় বিপদে পড়ে আপনাকে ডেকেছি মন্ত্রী মহাশয়। কি বিপদে পড়েছেন মহারাজ? বলে মন্ত্রী মহাশয়, ওই লক্ষ্মীর সঙ্গে এসেছিল জলধাত নয়, বিচার করিতে মম ঠাই। ওই লক্ষ্মী বড় না শনি বড়, এর বিচার করে দিতে হবে আমার। আমি তাদের কাছ থেকে 7 দিন সময় নিয়েছি। 7 দিন পরে তারা আমার কাছে বিচার প্রার্থী হয়ে আসবে। বলুন বলুন মন্ত্রী মহাশয়, আমি কিরূপ ভাবে ওই দেবের বিচার করব মন্ত্রী মহাশয়? সে তো বড় সংকটের কথা মহারাজ। তবে তবে আপনাকে একটি কাজ করতে হবে মহারাজ। বলুন মন্ত্রী মহাশয়, আমাকে কি কাজ করতে হবে? এই মুহূর্তে ওই স্বর্ণকর পাড়ায় দিয়ে একটি স্বর্ণের সিংহাসন আর একটি রূপার সিংহাসন নির্মাণ করে এনে সোনার সিংহাসনটি বাম দিকে আর রূপার সিংহাসনটি ডান দিকে রেখে বস্ত্র দিয়ে ঢাকিয়ে রাখতে হবে মহারাজ। যে বলবে স্বর্ণের সিংহাসনে সে হবে বড়, আর যে বলবে রূপার সিংহাসনে সে হবে ছোট। তারা নিজের বিচার নিজেই করে নিবে মহারাজ, আপনার কোনো অপরাধ থাকবে না। উত্তম উত্তম বুদ্ধিমন্ত্রী মহাশয়। তাই আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে ওই স্বর্ণকর পাড়ায় দিয়ে একটি স্বর্ণের সিংহাসন আর একটি রূপার সিংহাসন নির্মাণ করে নিয়ে আসুন মন্ত্রী মহাশয়। মহারাজ আমি তাই করছি। বলি মন্ত্রী মহাশয়, আপনার কি সিংহাসন নির্মাণ করা হয়েছে? হ্যাঁ মহারাজ, আমি সোনার সিংহাসন আর রূপার সিংহাসন নির্মাণ করে এনে আমি এখানে স্থাপিত করেছি মহারাজ। আপনি দেখুন তো পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ মন্ত্রী মহাশয়, আমার পছন্দ হয়েছে। বেশ, তাহলে এখন আপনি আসতে পারেন মন্ত্রী বেশ মহাশয়। মহারাজ, আমি তাই যাচ্ছি। আরে ভগবান, আমি ওই মন্ত্রী মহাশয়ের কথা মতো একটি সোনার সিংহাসন আর একটি রূপার সিংহাসন নির্মাণ করেছি। তবে কি এই বিচার তাদের সঠিক মনে হবে কিনা আমি জানি না। ওগো দয়াময়, তুমি
দীর্ঘজীবী হোক। বলি প্রভু আপনারা আসন গ্রহণ করুন প্রভু। করো শ্রীবৎস, আমরা আসন গ্রহণ করতে আসলাম। ওই লোক বলি প্রভু আমি যখন আপনাদের কথা দিয়েছি আপনাদের বিচার করব প্রভু, কিন্তু তার আগে আপনারা আসন গ্রহণ করুন প্রভু। বেশ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, ওই লক্ষ্মী বলো না আমি বলো? আরে ভগবান, আমি এখন কেমন করে তাদের বলবো? আমি কেমন করে তাদের বলবো যে আপনাদের বিচার আপনারা করে নিয়েছেন? তবে যাই হোক না কেন আমাকে যে বলতেই হবে। বলি প্রভু আমি মানব হয়ে করবো প্রভু, আপনাদের বিচার তো আপনারা নিজেই করে নিয়েছেন প্রভু। কিভাবে আমরা বিচার করলাম? বেশ, তাহলে আপনারা একবার আসন ত্যাগ করুন, আমি আপনাদের দেখাই দিচ্ছি প্রভু। বেশ, বলি প্রভু এই যে এখানে দুইটি সিংহাসন নির্মাণ করা আছে, একটি হচ্ছে স্বর্ণের সিংহাসন আর একটি রূপার সিংহাসন। যে বসেছে ওই স্বর্ণের সিংহাসনে সে হয়েছে বড়, আর যে বসেছে ওই রূপার সিংহাসনে সে হয়েছে ছোট। না না আমি রূপা করলে বলো, আমাকে করলে সব। তাই আমি তোমাকে করলাম অভিশাপ। সর্বনাশ, আর কত সমাজ চলে এলো না করলাম বলবার। আর আমি তোকে করবো।
ভগবান, প্রভু, আমি তো তোমার অর্ধাঙ্গিনী প্রভু, আমার যত কিছু হোক না কেন প্রভু, তুমি আমার নিকট সব কিছু খুলে বলো প্রভু। বেশ বেশ প্রিয়ে, আমি তাই বলছি প্রিয়ে, আমার কি হয়েছে জানো? ওরে লক্ষ্মীর শোনে এসেছিল জলধাত নয়, বিচার করিতে মম ঠাই, বিচার করিলাম আমি ধর্ম শাস্ত্র ধরি, ওরে বিচার করিয়া মন শনি হইল হরি। আর কি করেছে জানো? রাজ্য নাশ, স্বর্গনাশ, আর দ্বাদশ বছরের জন্য দিয়েছে আমাকে বলি প্রিয়ে, আমি তো বলেছিলাম প্রিয়ে এই কষ্টের কথা তুমি সহ্য করতে পারবে না প্রিয়ে, তাই একবার উঠো প্রিয়ে, উঠে তুমি আমায় খুশি মনে বিদায় করো প্রিয়ে। আমি ওই বনপথে যাত্রা করবো প্রিয়ে, তুমি আমায় খুশি মনে বিদায় করো। তুমি আমাকে ছেড়ে কোনো মানুষের কেননা তুমি যদি আমাকে রেখে দাও, আমি কোনোভাবে হিংসে থাকবো প্রভু। না 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 প্রিয়ে, তুমি এই রাজ্যে থাকো প্রিয়ে, ওখানে থেকে তুমি রাজ্য পরিচালনা করো, আমি একা ওই বনপথে যাবো প্রিয়ে, আমি একা ওই বনপথে যাবো। তুমি আমাকে নিয়ে না না প্রিয়ে, তুমি যে ওই বনপথের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না প্রিয়ে।
তাহলে তুমি সত্যই আমার সঙ্গে বনপথে যাত্রা করবে প্রিয়ে? হ্যাঁ প্রভু। বেশ বেশ প্রিয়ে, তুমি যদি সত্যই আমার সঙ্গে ওই বনপথে যাত্রা করতে চাও তাহলে তাহলে এই মুহূর্তে কাজ করতে হবে প্রিয়ে। কি কাজ করতে হবে প্রভু? এই মুহূর্তে তোমার এই অস্ত্র আভরণ খুলে একখানা ছিন্ন বস্ত্র পরিধান করে আসতে হবে প্রিয়ে। কেননা আমরা যখন বনপথ যাত্রা করবো তখন আর তখন যে তুমি রানী থাকবে না প্রিয়ে, আমরা দুজনে পথের ভিখারি হয়ে বনপথে যাত্রা করবো। আমি তাই করবো প্রভু। তুমি শীঘ্রই যাও প্রিয়ে, এই অস্ত্র আভরণ খুলে একখানা ছিন্ন বস্ত্র পরিধান করে আসবে। আর আর আসার সময় তুমি কি কি সঙ্গে করে আনবে জানো? আসার সময় তুমি সঙ্গে আনবে কামধেনু গাভী, লক্ষ্যের কাঁথার পুটলি, কানামানি আর সুখসারি পক্ষ তুমি সঙ্গে করে নিয়ে আসবে প্রিয়ে। প্রভু তোমার জন্য প্রণাম প্রভু। আশীর্বাদ করে চিরসুখী হও প্রিয়ে। ও ভগবান, তুমি আমার অরিষ্টে লিখেছিলে কেন প্রভু, কেন তুমি আমার অরিষ্টে লিখেছিলে? আমি আমার প্রিয় চিন্তাকে অস্ত্র আভরণ খুলে ছিন্ন বস্ত্র পরিধান করে আসতে বলেছি, কিন্তু আমাকেও যে এই রাজ আভরণ খুলে একখানা ছিন্ন বস্ত্র পরিধান করতে হবে। আমি কেন মায়া করছি? আমিও এই অস্ত্র আভরণ খুলে একখানা ছিন্ন বস্ত্র পরিধান করবো। আমার আত্মরক্ষার তরবারি, তুমি কাঁদছো? না, তুমি কেন কান্না করছো? আমি 12 বছরের জন্য বনবাসে যাচ্ছি। আমি যদি এই রাজ্যে কোনোদিন আবার ফিরে আসতে পারি 12 বছর পূর্ণ হওয়ার পর, তখন আবার তোমাকে আমার এই অঙ্গে পরিধান করব। তুমি এভাবে কেঁদো না, তুমি এভাবে কেঁদো না। তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি কেমন করে তোমাদের রেখে ওই বনপথে যাত্রা করব? তাই তুমি এভাবে কেঁদো না, তুমি এভাবে কেঁদো না।
আমাকে আমাকে খুশি মনে তোমরা বিদায় করো, আমাকে খুশি মনে বিদায় করো। ওরে আমার লক্ষ কোটি প্রজা, তোমরাও কাঁদছো না? না, তোমরা আর কেউ কেঁদো না। তোমরা যদি সবাই এভাবে কান্নাকাটি করো তাহলে আমি যে ওই বনপথে গিয়ে কিছুতেই সুখ শান্তি পাবো না। আমি তো বলছি, যদি এই রাজ্যে ফিরে আসি তাহলে আবার তোমাদের আমি পালন করবো। একই মহারাজ, আপনি কাঁদছেন? আপনার কি হয়েছে মহারাজ? আপনি কাঁদছেন কেন? বলি মন্ত্রী মহাশয়, আমি কাঁদছি কেন জানেন? আমি আপনার কথা মতো ওই লক্ষ্মী শনির বিচার করতে গিয়ে ওই লক্ষ্মী শনি আমাকে কি করেছে জানেন? আমাকে আমাকে 12 বছরের জন্য বনবাস দিয়েছে। 12 বছর বনবাসে দিয়েছে? হ্যাঁ মন্ত্রী মহাশয়। বলি মন্ত্রী মহাশয়, এই মুহূর্তে আপনাকে একটি কাজ করতে হবে মন্ত্রী মহাশয়। কি কাজ করতে হবে মহারাজ? আমার যে লক্ষ কোটি প্রজা আছে, এই লক্ষ কোটি প্রজার দায়িত্ব আপনাকে নিতে হবে মন্ত্রী মহাশয়। আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ, আমি আপনার এই ভাব সহ্য করতে পারবো না মহারাজ। নানা মন্ত্রী মহাশয়, আমি সামান্য একজন বৃদ্ধ মন্ত্রী, আমার পক্ষে কি সম্ভব এই লক্ষ কোটি প্রজাগণ পালন করা? নানা আমি জানি মন্ত্রী মহাশয়, আপনি ছাড়া এই রাজ্যে আর কেউ নেই যে আমার এই রাজ্য পরিচালনা করবে। তাই আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে বসুন আমার এই রাজ সিংহাসনে। আর আপনি ধারণ করুন এই রাজ মুকুট। আজ হইতে আমার এই লক্ষ কোটি প্রজা আপনার হস্তে আমি সমর্পণ করলাম। আপনি আমার এই লক্ষ কোটি প্রজা ভালোভাবে দেখাশোনা করবেন মন্ত্রী মহাশয়। আপনার কারণে যদি আমার একটি প্রজার মানে যদি 1 ফোঁটা জল ঝরে, তাহলে এই জলের হিসাব আপনাকে সেই বড় পারে দিতে হবে মন্ত্রী মহাশয়। বলে মহারাজ, আমার মাথায় দিয়ে হাত করুন আশীর্বাদ। আপনার প্রতিটা বাক্য যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি মহারাজ। বলে মন্ত্রী মহাশয়, আমি তো আপনার মস্তকে দিয়ে হাত করিলাম আশীর্বাদ। আপনি যেন ভালোই আমার এই লক্ষ কোটি প্রজা পালন করতে পারেন মন্ত্রী মহাশয়। আপনি এখন আসতে পারেন মন্ত্রী মহাশয়। তুমি আমার অদৃষ্টে এই লিখেছিলে, তুমি আমার শেষ পর্যন্ত অদৃষ্টে এই লিখেছিলে। তুমি আমাকে যত দুঃখ কষ্ট দাও না কেন, আমাকে যত দুঃখ কষ্ট দাও না কেন, কিন্তু সেই দুঃখ কষ্ট সহ্য করবার মতো শক্তি আমাকে দিও প্রভু। ওই দুঃখ কষ্ট সহ্য করবার মতো শক্তি তুমি আমাকে দিও প্রভু। তুমি কি গৃহে আছো প্রভু?
কে ওরে কে তুমি কে আমাকে প্রভু প্রভু বলে ডাকছে তুমি বলো তুমি কে কেন আমাকে প্রভু প্রভু বলে ডাকছো বলি, প্রভু কি তুমি একবার ভালোভাবে দেখো প্রভু, আমি তোমার অর্ধাঙ্গী চিন্তা প্রভু। চিন্তা চিন্তা ওরে না তুমি চিন্তা নয় তুমি চিন্তা নামের ডাইনি তুমি কেন কেন আমার দুঃখের দিনে আমাকে আমাকে এরকম করছো তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে সরে যাও বলছি হায় ভগবান, হে প্রভু নারায়ণ, আমার প্রভৃতি সত্যি পাগল হয়ে গেছে। তুমি আমার উপর এত নিষ্ঠুর হয়ে না প্রভু, তুমি একবার ভালোভাবে দেখো প্রভু, আমি তোমার প্রিয় চিন্তা প্রভু। চিন্তা 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 তুমি বারবার কেন চিন্তা চিন্তা বলছো আমি তোমাকে কিছুতেই সহ্য করতে পারছি না তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে সরে যাও বলছি চলো চলো আমরা ওই বনপথে যাত্রা করি আমরা যতই রাজ্যে থাকবো তত আমাদের মায়া বেড়ে যাবে যাবার সময় আমার এই মাতৃভূমিকে একবার প্রণাম করে নি কেননা